ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতে প্রাণ মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আমরা সুস্থ আছি। কি আছে? সুস্থ আছি। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, তার জন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুল হজ্জের সূরার প্রথম নম্বর আয়াতে তেলাওয়াত করেছি। যে আয়াতের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না زلزلة
الساعة شيء عظيم আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস তাকু, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। লা তাকু রাব্বাকুম, তুমি তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ বলেন কেমন ভয় তোমরা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। কয়েকদিন আগে দেখবেন বাংলাদেশে ভূমিকম্প হয়ে গেছে, হয়েছে নাকি? ভূমিকম্প হয়ে গেছে। 2023 সালের দিকে তাকায় দেখেন, তুরস্কে এক ভূমিকম্প, ভয়ঙ্কর ভূমিকম্পে 50,000 মানুষ মারা গেছে। 50,000 তুরস্কে মারা গিয়েছিল। পাকিস্তান মারা গিয়েছিল আপনার দেখা যাও অনেকে জরিপ করে 2,000 বলেছে, অনেকে আবার কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হওয়াতে কয়েকজন মারা গেছে। ওই ভূমিকম্প শুধু একবার নয়, দেখা যায় বছরের ভিতরে বিজ্ঞানীরা দেখা যায় তারা রিসার্চ করে পেয়েছে বছরে ছোট বড় মিলে 2,000 ভূমিকম্প হয়। 2,000 ভূমিকম্প হয়, কিন্তু আমরা বেশিরভাগ যেইগুলা বড় ভাবে ভূমিকম্প হয় এইগুলা টের পাই, কিন্তু ছোটগুলা টের পাই না। অনেকে বড়গুলাও টের পায় না, ঠিক নেই? এই গত কয়েকদিন আগে যে ভূমিকম্প হয়েছে, আমরা রাস্তার দিকে হাঁটতেছিলাম, কিন্তু ভূমিকম্পের কোনো টের পাই নাই। কিছুক্ষণ পরে দেখা যায় ভূমিকম্প, এমন বড় ভূমিকম্প হয়েছে ঢাকা শহরেও দেখা যায় বাড়ি বিল্ডিং ভেঙে পড়েছে। বিভিন্ন শহরের ভিতরে ভূমিকম্পের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের ভূমিকম্প এমন হবে, এটা ভয়ঙ্কর ব্যাপার হবে। কি ব্যাপার? ভয়ঙ্কর কেমন হবে জানেন? আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখছেন, ওই একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যখন একটা বিল্ডিং এর ভিতরে ভূমিকম্পের যখন শব্দ পাইল, সকল মানুষ দৌড়ায় বিল্ডিং থেকে বাগের হইতেছে। একজন বাবার সঙ্গে দেখা যায় একটা সন্তান ছিল, যখন ভূমিকম্পের কথা শুনছে সবাই বাহির হইতেছে, সন্তানের কথাও মনে নাই। কিসের ভয়? ভূমিকম্পের ভয়। কিসের ভয়? ভূমিকম্পের ভয়ে আপন সন্তানকে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলার কারণ হলো কিয়ামতের ময়দানের দিকে তাকায় দেখো, ওই জায়গাতে তুমি তোমার সন্তানকে অস্বীকার করবা। করবো নাকি? يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ বললেন ভয়ঙ্কর ব্যাপার। ভূমিকম্প কাকে বলে জানো? কিয়ামত কাকে বলে জানো? সন্তান একটাকে দুধ পান করাবে, কোলের মধ্যে বসে থাকবে, আর এমন সময় কিয়ামত শুরু হয়ে যাবে, মা সন্তান কোলে আছে না নাই ভুলে যাবে। মা সন্তান কোলে আছে কিনা বলে যাবে। এটা কার কথা? আল্লাহ বলেন। এটা কি আপনারা বিশ্বাস করেননি? করেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন সন্তান দুধ পান করাবে, সন্তান কোলের মধ্যে থাকবে, কিন্তু ওই সন্তানদের কোলের মধ্যে আছে মা ভুলে যাবে। এমনকি আল্লাহ জানিয়ে দিলেন
শুধু তাই নয়, সন্তানগুলা তো হবে এমন ভাবে, তোমরা শোনো, আমি আল্লাহ এমন ভাবে ভূমিকম্প দিব, ভূমিকম্প দেওয়ার কারণে তোমরা মাতাল হয়ে যাবে। কেমন মাতাল হবে জানো? পৃথিবীর কোন মানুষকে তোমরা চিনবা না, পৃথিবীর কোন আপনজনকে চিনবা না, কোন মানুষকে চেনার মতো নয়, মাতাল হয়ে যাইবা। মাতাল হওয়ার কারণ হলো, আল্লাহ বলেন এটা তেমন দুনিয়ার মাতাল নয়, এটা হলো আল্লাহ যে ভূমিকম্প দিছে ভয়ঙ্করের কারণে, এই ভয়ঙ্করের কারণে মানুষগুলা মাতাল হয়ে যাবে। কিসের কারণে? ভূমিকম্পের কারণে আর সিংহাসন দেওয়ার কারণে মানুষগুলা মাতাল হয়ে যাবে। দুনিয়ার দিকে তাকায় দেখেন, একটু কান্তে ফেরেশানির মধ্যে পড়লে মানুষ কয় বলে আমার সাথে কথা বলিও না, আমি এখন ফেরেশানির মধ্যে আছি, কয় নেই। আর ওইটা তো আল্লাহ বলেন আমি বড় ভূমিকম্প দিব। ওই ভূমিকম্পের কারণে মানুষগুলা প্রথম যখন সিংহাসন দিবে, দেওয়ার সাথে সাথে মানুষগুলো মাতাল হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর এমন কোন প্রাণী নাই, সকল প্রাণীগুলো মারা যাবে। ওইটা কেমন ভয়ঙ্কর! যদি মানুষগুলা একটাও জীবিত থাকবে না, সবগুলাই মারা যাবে। দ্বিতীয় দেওয়ার পরে সবগুলা মারা যাবে। 3 নাম্বার দেওয়ার পরে সকল মানুষগুলা ওইটা আসরের ময়দানে দৌড়াইতে লাগবে। কি করবে? হাসরের ময়দানে দৌড়াইতে লাগবে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন হাসরের ময়দানে এমন ভাবে উঠবে মুসলমান। কিভাবে উঠবা? আপনার একটা নেকির প্রয়োজন। কয়টা নেকি? একটা নেকির জন্য আপনি আপনার সর্বপ্রথম মার কাছে যাবেন। মা বলবে, সন্তান তুমি আমার সন্তান নাই, আমার তো বিবাহ হই নাই, দুনিয়ার জমিনে বিবাহ হই নাই, তুমি কোথায় থেকে আসলা? মা জায়গার মধ্যে অস্বীকার করবে। কারণ হলো একটা নেকি যদি সন্তান স্বীকার করিয়া দিয়ে দেই, যদি আমার একটা নেকির প্রয়োজন হয়, নেকি গুলা কোথায় থেকে আনবো? ওই চিন্তায় আর পেরেশানির মধ্যে পড়ে যাবে। মা বলবে, দূর হ, তুই আমার সন্তান না। দূর হয়ে যাবে, বলবে, বাবা আমার দুনিয়ার জমিনে সব জায়গা আপন ছিল। বাবার কাছে দৌড়াইয়া যাবে, বাবা আজকে আমার কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু আমার সবকিছু হিসাব নিকাশ হয়ে গেছে। একটা নেকির জন্য মালিক আমার আপনাদের কাছে পাঠাইছে। একটা নেকি যদি সংগ্রহ করতে পারি, আমি জান্নাতে হয়ে যাব। আপনি আমাকে একটা নেকি দেন। বাবা বলবে, আমি তো দুনিয়ার জমিনে বিবাহ করি নাই। কি করি নাই? অস্বীকার করবে, বলবে, দূর হয়, আমি নেকি দিতে পারবো না, আমি তোর বাবা নই, তাড়াতাড়ি আমার দ্বার থেকে আমার কাছ থেকে চলে যায়। তখন চিন্তা করবে, দুনিয়ার জমিনে আমার ভাই বড় আপন ছিল, আমার ভাই বড় আপন ছিল। ভাইয়ের কাছে গিয়া বলবে, ভাই দুনিয়ার জমিনে বিপদ পড়লে তোমার কাছে গেলে বিপদ উদ্ধার হইতো, কিন্তু আজকে একটা নেকির প্রয়োজন। দুনিয়ার কোনো টাকার জন্য আসি নাই, কোনো সম্পদের জন্য আসি নাই রে ভাই, শুধু একটা নেকির জন্য আসছি। ওই নেকিটা যদি দিয়া দাও তাহলে আমি চলে যাব। ভাই বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, দুনিয়ার জমিন আমার কোনো ভাই ছিল না। ভাই অস্বীকার করবে, অস্বীকার করে বলবে, যা যা দূর হয়ে যা। ওই ভাই দৌড়াইয়া বোনের কাছে যাইবে। দুনিয়ার জমিনে ভাই থেকে কিন্তু বোন বেশি আপন হয়, ঠিক না? বিপদের সময় যত বড় বিপদ হোক না কেন, ভাইয়ের পাশে বোনরে পাওয়া যায়, ঠিক না? ওই বিপদের সময় বলবে, দুনিয়ার মা আমার কাজে আসে নাই, বাবা আমার কাজে আসে নাই, ভাই আমার কাজে আসে নাই, দুনিয়ার জমিনে সব থেকে আমাকে বেশি ভালোবাসতো আমার বোন। আমার বোনের কাছে গেলে আমাকে নিশ্চয়ই ফিরাবে না। বোনের কাছে গিয়া বলবে, বোন আমার, আল্লাহ দরবারে একটা নেকির জন্য আটকা পড়ে গেছি, তোমার কাছে আসছি একটা নেকির জন্য। ও বোন, আমার একটা নেকি দিয়ে দাও। বোন বলবে, পৃথিবীর জমিনে আমার ভাই বলতে কিছু ছিল না। এই আপন বোন বল, পৃথিবীর জমিনে আমার ভাই বলতে কিছু ছিল না। ও ভাই, তুমি পরিচয় দিলে কোনো কাজে আসবে না, আমার কাছ থেকে তুমি দূর হয়ে যাও। ওই বোন যখন বিদায় করে দিবে, ভাই নির্ভয় হয়ে আত্মীয় স্বজনের
কাছে গিয়া বলবে, আত্মীয় স্বজনেরা তোমাদের জন্য কত কিছুই না করলাম, তোমরা যা চেয়েছো তোমাদেরকে তা দিয়েছি। ও বন্ধুরা শোনো, ও বন্ধুরা, রাত নাই দিন নাই তোমাদের পিছনে ঘোরাঘুরি কইরা সময় কাটাইছি, নামাজ নাই রোজা নাই কোনো কিছুই করে নাই, তোমাদের পিছনে ঘুরতে যাইয়া। ও বন্ধুরা, একটা নেকির প্রয়োজন, ওই কিয়ামত